করছি এই মুহূর্তের অনুষ্ঠান প্রত্যেক দিনের মতো নির্ধারিত সময় পরম্পরা আয়ুর্বেদ। আমার ক্লিনিক থেকে সরাসরি বৈদ্যস পরিবারের অনুষ্ঠান। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন রিনাউন্ড ডক্টর আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন। অনেক অনেক স্বাগত স্যার। শুরুতেই আপনাকেও এবং অবশ্যই আমার বৃহত্তর পরম্পরা আয়ুর্বেদ এবং বৈদ্যস পরিবারের সবাইকে জানাবো রবিবাসরীয় সান্ধ্যকালীন শুভেচ্ছা। এবং আজকের লাইভ আমি ডেডিকেট করব আমার সেই সমস্ত ভাই বোনেদের যাদের কাছে আমি ভীষণ দামি এই প্রবাদটার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তার স্কিন বা হেয়ার। অবশ্যই তাই। এই যে একটা কথা আমার খুব মনে পড়ে গেল আজকের এই বিষয়েতে, যে শহরে হঠাৎ আলো চলাচল, জোনাকিরা নাকি কোথাও একটা স্মৃতি দাগিয়ে রাখে। কি এমন বয়স হয়েছে এখনই স্মৃতির পাতায় চলে গেছে? বরং সেই ঔজ্জ্বল্যতা, সেই সুন্দর মুহূর্তকে ফিরিয়ে আনার যে রূপকথারা উকি দিয়ে যাচ্ছে নিত্য নৈমিত্রিক প্রত্যেকটা দিন আমাদের মনের চাওয়ায়, আর সেই চাওয়ায় নতুন করে রূপকথার গল্পে পরম্পরা আয়ুর্বেদ। তবে এই গল্প কিন্তু গল্প হলেও সত্যি। আসবো স্যার আপনার কাছে রূপকথার গল্প নিয়ে। একদম রূপকথার গল্প। আর রূপ জগতের রূপকথার গল্প যখন বলবো তখন কোথাও যেন আমাদের পেছনে ফেলে দিতে হবে রূপচর্চাকে। গণিত চর্চা এক জিনিস, জ্যোতিষ চর্চাও আরেক জিনিস, কিন্তু রূপচর্চায় শব্দটার সাথে কিন্তু আমি একদমই অভ্যস্ত নই। কারণ রূপ যার নেই তিনিও কিন্তু নিজের স্কিন কেয়ারের মাধ্যমে নিজেকে ভালো রাখতে পারেন, নিজের স্কিন ট্রিটমেন্টের মাধ্যমে নিজেকে সুন্দর করে তুলতে পারেন। অ্যাকচুয়ালি ভাবতে হবে যে কী আমরা আদৌ আমরা স্কিনকে ঠিক কী চাইছি। আমার ত্বক শ্যামলা হোক, আমার ত্বক উজ্জ্বল হোক, আলটিমেটলি আমি কি চাই আমার ত্বকের কাছে? খুব কমন তিনটে জিনিস চাই আমার কাছে। যত আমার ক্লিনিকে পেশেন্টরা আসেন আমার কাছে কিন্তু তিনটে জিনিস তারা চান। এক নম্বর, আমার স্কিন যেন 40 পেরোনোর পরেও টান টান থাকে, কোথাও রিঙ্কেল না আসে, ফাইন লাইন্স না আসে, কোনো বলিরেখা না আসে। আমার স্কিনে যেন কখনো কোনোভাবে কোনো পিগমেন্টেশন বাসা বাঁধতে না পারে, আর পিগমেন্টেশন এলেও যেন সেই পিগমেন্টেশনটাকে আমি এইভাবে সরিয়ে দিতে পারি। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আমার ত্বকে যেন কোনো রকমভাবে সময়ের আগে বার্ধক্য আসতে না পারে, আমার স্কিনে যেন কোনোভাবে এজিং প্রসেস ফাস্টার হতে না পারে। এই তিনটে জিনিস কিন্তু প্রত্যেকটা মানুষ চান, প্রত্যেকটা মানুষ। এবং এই তিনটে জিনিস চাইবার জন্য মানুষ হাতড়ে বেড়ান খড়ের গাদার সূচকে। তারা কখনো চলে যান বিজ্ঞাপন দেখে পেপারে বা টিভিতে, যা হোক কিছু একটা কিনতে, এটা লাগালে বুঝি মাখলে বোধ হয় আমার স্কিন এতটা ভালো হয়ে যাবে। ওই সেলিব্রিটিকে দেখলাম এই প্রোডাক্টটা হাতে নিয়ে ছবি দিয়েছেন, আদৌ তিনি সেই প্রোডাক্টটা তার বাথরুমে রাখেন কিনা সন্দেহ, অথচ তিনি হাতে নিয়ে ছবি দিচ্ছেন। যে কোনো সেলিব্রিটিকে টাকা দিলে তিনি সেটা নিয়েই ছবি দেবেন। এটা আজকে বোঝবার মতো মানসিকতা আজকে আমাদের রাখতে হবে। এক সময় যখন পরম্পরা সৃষ্টি হয়েছিল প্রথম দিকে, তখন পরম্পরাতে অনেক সেলিব্রিটিরা এসে পরম্পরা প্রোডাক্ট হাতে নিয়ে ছবি দিয়ে গেছেন। আমি এগুলো সব বন্ধ করেছি। আমি বলছি পরম্পরার ব্র্যান্ড অ্যাম্বাসেডার সাধারণ মানুষ যারা পরম্পরা আয়ুর্বেদ ব্যবহার করে তার স্কিনকে ঠিক করেছেন। পরম্পরার ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমি নিজে। আমি বারবার বলি না যে আমার স্কিন কুচকবে, আমার স্কিনে দাগ আসবে, আমি সেদিনকার লাইভে আসবো না। পরম্পরা মানে কনফিডেন্স। পরম্পরা মানে আমার লক্ষ লক্ষ পেশেন্ট যাদের মধ্যে একজনও বলেন যে আমি পরম্পরা ব্যবহার করে কাজ পাইনি। সুতরাং আপনার ত্বক যদি এইটুকুই চায় আপনার কাছ থেকে, তাহলে চলুন না আমরা হাতে হাত রেখে রূপকথার গল্প শুরু করি। যে রূপকথার গল্পে সত্যি সত্যি আপনার স্কিনে কোনো রকম পিগমেন্টেশন, ফাইন লাইন্স, এজিং প্রসেস, রিঙ্কেল, ডার্ক স্পট কোনো কিচ্ছু আপনার স্কিনে কোনোভাবে কলঙ্কিত করতে পারবে না। চাঁদেরও কিছু কলঙ্ক থাকবে, কিন্তু আপনার স্কিনে কোনো কলঙ্ক থাকবে না। চলুন রূপকথার গল্প নিয়ে আজকে আমি আপনাদের কাছে আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন এসেছি। এবং আজ থেকে প্রথম বলবো, আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে আমাদের ত্বকের যে ধরনের সমস্যাগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো দেখবেন ব্রণর দাগ, পিগমেন্টেশন, রিঙ্কেল, ফাইন লাইন্স, এগুলো নিয়ে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের কোনো অধ্যায় কিন্তু রূপচর্চা শব্দটা বর্ণনা নেই, বা রূপ শব্দটাই বর্ণনা নেই। আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান কিন্তু বলছে, সেটা হেয়ারের সমস্যা হোক বা স্কিনের সমস্যা হোক, যেখানে অথেন্টিকভাবে উল্লেখ করা হয়েছে এবং যে বইকে ISM ড্রাগ কন্ট্রোল মান্যতা দিয়ে এসেছে, দ্যাট ইজ আয়ুর্বেদ সংগ্রহ। সেই আয়ুর্বেদ সংগ্রহে কিন্তু উল্লেখ করা হচ্ছে, বা সে আয়ুর্বেদ সংগ্রহে কিন্তু বলা হচ্ছে এমন একটা অধ্যায়ের নাম
যে অধ্যায়ের মধ্যে লুকিয়ে রয়েছে কিন্তু এই গুপ্তধন, অর্থাৎ সেখানে কিন্তু লুকিয়ে রয়েছে এই রূপকথার গল্প। কি করলে মুখ চাঁদের মতো উজ্জ্বল হয়ে উঠবে, কি করলে আপনার স্কিনের যাবতীয় স্পট মিলিয়ে যাবে, কি করলে আপনার স্কিন টান টান উজ্জ্বল হবে। আর সেই অধ্যায়ের নাম ক্ষুদ্র রোগাধিকার অধ্যায়। ক্ষুদ্র রোগাধিকার অধ্যায়। আমার পূর্বপুরুষ দেবেন্দ্রনাথ সেন এবং উপেন্দ্রনাথ সেন এই বইটার অনুবাদ করেছিলেন সংস্কৃত থেকে বাংলায়, যেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এই বইটা। তো এই জায়গা থেকে ক্ষুদ্র রোগাধিকার অধ্যায় ঠিক কী বর্ণনা করেছেন আমার পূর্বপুরুষরা, স্বনামধন্য যারা আয়ুর্বেদ চিকিৎসক ছিলেন, আসবো আলোচনায়। তার আগে নেবো ফোনে কেউ আছেন। অবশ্যই আজকে রূপকথার গল্পে আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন বলুন। হ্যালো। হ্যাঁ নমস্কার। বলুন কোথা থেকে বলছেন, কে বলছেন? আসানসোল থেকে কথা বলছি। ঋতুপর্ণা কথা বলছি। বলুন। হ্যাঁ দাদা ভাই। বলুন। নমস্কার দাদা ভাই, কেমন আছো? খুব ভালো আছি দাদা ভাই। প্রবলেমটা হচ্ছে কি, আমার যখন পিরিয়ডস হয় না, এটা হয় না, মানে এগো কিছু হয়ে যায়। আর একটা কথা হচ্ছে, আমার নর্মাল স্কিন, কোনো র্যাশ কোনো কিছু নেই, কি ইউজ করবো দাদা ভাই? আচ্ছা, আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে? না না, আল্ট্রাসোনোগ্রাফি হয়নি। একটা আল্ট্রাসোনোগ্রাফি ঋতুপর্ণা ইমিডিয়েটলি করতে হবে, কেমন? আমার ধারণা সিস্ট এসেছে, কেমন? পিসিওডি এসেছে। একটা আল্ট্রাসোনোগ্রাফি করিয়ে রিপোর্টটা পাঠাবেন। রিপোর্টটা দেখে আমি পরবর্তী অ্যাডভাইস করব আপনাকে। আর স্কিনের ম্যাটারটা নিয়ে আপনাকে কিন্তু সোমবার দিন সকালে একবার আমাকে ফোন করতে হবে 9830339339 এবং আমি আজকের আলোচনাতেও কিন্তু স্কিন রিলেটেড ডিসকাশন করছি। আপনি প্লিজ সঙ্গে থাকুন। অবশ্যই ফোন করার জন্য ধন্যবাদ। যে বিষয় ছিলেন পিরিয়ড এগিয়ে বা পেছিয়ে যাওয়াটা ভীষণ একটা কমন ম্যাটার। বিশেষ করে পিরিয়ড শুরু হওয়ার পর থেকে পরবর্তী 10 বছর এটা খুব কমন থাকে। এটার জন্য কিন্তু আমি খুব বেশি রকম গুরুত্ব দেবো আপনাদেরকে। সেটা হচ্ছে প্রয়োজনীয় একটা আল্ট্রাসোনোগ্রাফি করে লোয়ার অ্যাবডোমেন, সেই রিপোর্টটা আমাদের এক্সপার্ট টিমে পাঠান। পরম্পরা আয়ুর্বেদে এক্সপার্ট টিম এমন কিছু স্কিল্ড পার্সনের সমষ্টি, যেখানে আপনি রিপোর্টটা পাঠালে তারা কিন্তু সাথে সাথে আপনাকে প্রয়োজনীয় গাইডলাইন্স দেবেন যে আপনি কিভাবে কোন মেডিসিনের হাত ধরে দ্য হিলিং টাচ ফিরে পেতে পারেন। অবশ্যই দেখুন, সৌন্দর্য বলতে আমার কাছে যেটা, সেটা হচ্ছে সর্বাঙ্গ সুন্দর, অর্থাৎ যার পায়ের নখ থেকে মাথার চুল পুরোটা সুন্দর। উজ্জ্বলতা মানে আমার কাছে খালি মুখের স্কিনের উজ্জ্বলতা নয়, মুখের স্কিন যেরকম উজ্জ্বল হবে তার ফুল বডি স্কিন যেন ঠিক ততটাই উজ্জ্বলতা পেয়ে থাকে। আমার কাছে কিন্তু, আমি ব্যক্তিগতভাবে ফেয়ারনেস শব্দটাকে খুব ঘৃণা করি, কিন্তু আমি স্বাস্থ্যকর উজ্জ্বল একটা গ্লোয়িং স্কিনকে অবশ্যই অ্যাজ এ ডক্টর আমি আমার পেশেন্টদের অ্যাডভাইস করার আপ্রাণ চেষ্টা করি। খুব গুরুত্বপূর্ণ এটা, সেটা হচ্ছে আমি মুখের স্কিন এবং বডি স্কিন এই দুটো স্কিনেরকে কারেক্ট করব। কারণ এখন এমন একটা সিজন, শীত চলে যাচ্ছে এবং গরম এসে যাচ্ছে। অলরেডি এখন রৌদ্রের তাপ যথেষ্ট বাড়ছে। এখন থাকতে কিন্তু আমাদের ভাবতে হবে যে এবারের মার্চ মাসে জানবেন যে সময় দোল পূর্ণিমা আসবে। আমি হোলি বলি না, আমি দোল পূর্ণিমা বলি। তো আমি হ্যাপি হোলি কোনোদিনও কাউকে জানাইনি, আমি শুভ দোল পূর্ণিমা জানিয়েছি সবাইকে। তো তার জন্য আমি অবশ্যই বলবো এটা, সেটা হচ্ছে আপনারা কিন্তু শুভ দোল পূর্ণিমার আগেই দেখবেন বৈশাখের দাবদাহ স্পর্শ করতে চলেছে। এবারে শীতটা যেমন আপনাদের কাছে ভীষণ আনন্দের ছিল, দারুণ টেম্পারেচার কম ছিল, আপনারা লক্ষ্য করে কিন্তু দেখবেন এবারের লাস্টবারের গরমও কিন্তু 50-এর কাছে প্রায় পৌঁছে দিয়েছিল, 40 টপকে। সুতরাং এবারের গরম কিন্তু মার্চ মাসেই 40 টপকাবে বলে আমার ধারণা, কারণ গত বছর সেটাই হয়েছিল। মুখের স্কিনকে কিন্তু মনে রাখুন, আপনার স্কুল থাকবে, আমার ছোটো ছোটো ভাই বোনেরা স্কুলে যাবে, কলেজে যাবে, কেউ অফিসে যাবে, কেউ ডেইলি লাইফস্টাইলের মধ্যে থাকতে হবে। তাহলে গত বছর যে ওই 40-এর ওপরে যে টেম্পারেচার, যাদের স্কিন ট্যান হয়ে গেছিলো, তারা এখন খুব আনন্দে আছেন, ভাবছেন শীতকাল কোনো সমস্যা নেই। জানবেন আপনার স্কিনের এপিডার্মাল লেয়ার গত বছর গরমে কিন্তু ড্যামেজ হয়েছে, বা তার আগের গরমগুলোতে ড্যামেজ হয়েছে। আপনি আপনার স্কিনকে কতটা প্রপার ট্রিটমেন্ট দিতে পেরেছেন, যেখানে আপনার স্কিনের এপিডার্মাল পলিফারেশন থেকে শুরু করে আপনার স্কিনের পিগমেন্টেশন আসার সম্ভাবনাকে আপনি কতটুকু আটকাতে পেরেছেন। অনেকে দেখবেন মুখের মধ্যে ছোট ছোট ডট পেনের মতো পিগমেন্টেশন দেখা যায়, এবং এই ডট পেনের মতো যে পিগমেন্টেশনটা মুখের স্কিনে আসে, সেটা কিন্তু ক্রমশ বড় হয়ে কনজুগেট করে বড় একটা প্যাচ সৃষ্টি হয়। অনেকে সেটাকে মেচেতা বলে। কিন্তু ওই হাইপার পিগমেন্টেশন আসার জন্য কিন্তু আমাদের ত্বকের মেলানোসাইট সেলে মেলানিন ফর্মেশনটা প্রত্যক্ষভাবে দায়ী, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডিঅক্সিরাইবো ফিনাইল অ্যালানিন অর্থাৎ ডোপা, সেখান থেকে ডোপা কুইনন এবং ইন্ডোল 5,6 কুইননের হাত ধরে আমরা যখন পৌঁছে যাই, আমাদের মেলানোসাইট সেলে মেলানিন ফর্মেশন হয়, এবং সেখান থেকে আমাদের কিন্তু ভারতীয়দের ত্বকের রং বাদামি হয়।
জানবেন পৃথিবীতে সবাই কিন্তু, যেখানে আমাদের বিশেষ করে আমাদের ইস্টার্ন ইন্ডিয়া বা আমাদের এই পশ্চিমবঙ্গের মানুষদের মধ্যে একটা প্রবণতা থাকে যে আমি কি করে ফর্সা হব, যেখানে সাউথ ইন্ডিয়ানরা চান আমরা কি করে আরও শ্যামলা হব। ইভেন বিদেশে তারা সমুদ্রের পাড়ে শুয়ে নিজের স্কিনকে ট্যান করেন। তো প্রত্যেকের মধ্যে কিন্তু তাকে হেলদি স্কিন হওয়ার জন্য, যে হেলদি স্কিনটা ভিটামিন ডি সিনথেসিসে ট্যান হওয়াটা প্রত্যেকে চান, কিন্তু এই ট্যানটা এমন কখনোই হতে হবে না বা এমন কখনোই করবেন না যেখানে আপনার স্কিনের মধ্যে কিন্তু পিগমেন্টেশন চলে আসে। ভিটামিন ডি সিনথেসিসের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আপনি টুথপেস্টটা হাতে নিয়ে ছাদে গিয়ে ভোর 5টা, 5:30, 6টার সানলাইটে আপনি যথেষ্ট পরিমাণ ছাদে ঘুরুন, পার্কে ঘুরুন, মাঠে ঘুরুন, ওইটা কিন্তু এক জিনিস। কিন্তু আপনি যদি মনে করেন বেলা 9টার পরে সূর্যের তাপমাত্রা আমি বেরিয়ে পড়ব কোনো প্রোটেকশান ছাড়া, আপনার স্কিন তো অবশ্যই কিন্তু বার্ধক্যের শিকার হবে, এবং সেই বার্ধক্যের শিকার থেকে কিন্তু নর্মাল স্কিনে ফিরে আসাটা আপনার কাছে খুব বড় একটা চ্যালেঞ্জার হয়ে দাঁড়াবে। 100বার তাই। এবং সত্যি বলতে কি এই যে পরম্পরা আয়ুর্বেদের যে নির্ভরশীলতা, মানে আমরা কিন্তু কোথাও একটা তার কাছে নির্ভর, এবং আরও একটা বিষয় বিশ্বাস, এবং এই বিশ্বাস রেখেই কিন্তু এত বছর মানুষ ভালো থেকেছেন, সুস্থ থেকেছেন। এই ভালো থাকার সাথে সুস্থ থাকাটাও অনেক বেশি জরুরি। একদমই তাই। আর আমি বিশ্বাস করি যেটা কি জানেন তো, সেটা হচ্ছে নিজের স্কিনকে বুঝতে হবে। সবচেয়ে বড় কথা, একটা আমাদের ভ্রান্তি রয়েছে, আমাদের মনের মধ্যে ভুল রয়েছে, আমার স্কিন প্যাটার্নটা অয়েলি, আমার স্কিন প্যাটার্নটা ড্রাই, কিংবা আমার স্কিন প্যাটার্নটা এই জায়গাটা অয়েলি, এই জায়গাটা ড্রাই। আলটিমেটলি কোনো কিছু হলে আমার স্কিন টাইপ এরকম, আমার স্কিন টাইপ একটাই, সেটা নর্মাল। আমি কখনো আমার মুখের স্কিনে বা বডি স্কিনে এমন কিছু ব্যবহার করেছি বা এমন কোনো সমস্যা, এমন কোনো অসুখ যার জন্য কিন্তু আমার স্কিন আজকে ড্রাই বা অয়েলি, বা কখনো অয়েলি কখনো ড্রাই হয়ে যায়। তাহলে আলটিমেটলি নর্মাল স্কিন প্যাটার্ন ফিরিয়ে আনতে হবে। এই নর্মাল স্কিন ফিরিয়ে আনার আগে আপনাকে বুঝতে হবে আপনার স্কিন কেন ড্রাই হয়ে যায়। আমাদের চামড়ার নিচে আমাদের শরীরে অজস্র লোমকূপ রয়েছে, যে লোমকূপের গোড়াতে একটা গ্ল্যান্ড রয়েছে, যে গ্ল্যান্ডটার নাম খুব কমনলি আমরা বলতে পারি যাতে সিবেসিয়াস গ্ল্যান্ড। যে সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে সেবাম নামের একটি অয়েল বাইরে বেরোয়, সেটা যদি হাইপার অ্যাক্টিভ হয়ে যায় অতিরিক্ত পরিমাণ অয়েল বেরোবে এবং স্কিন অয়েলি দেখতে লাগবে। এবং সেটা যদি দেখা যায় যে খুব বেশি পরিমাণ ব্লক হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ওটা অনেক সময় একদম বেরোনো বন্ধ হয়ে স্কিন ড্রাই হয়ে যাবে। এর বাইরে সিস্টের সমস্যা, থাইরয়েডের সমস্যা, যারা খুব এসিতে থাকেন তাদের স্কিনেও কিন্তু সময়ের আগে ত্বকের রুক্ষতা চলে আসে। কিন্তু সব কিছুর বাইরে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে লক্ষ্য করে দেখবেন স্কিনকে ড্রাই করার পেছনে বা মুখের স্কিনের পিগমেন্টেশন আসার পেছনে কিন্তু অনেকগুলো কেমিক্যালের হাত থাকে। যেমন থাকে কেউ কারুর দেখে বা কোনো ওভার দ্য কাউন্টার কোনো দোকানদার ভাই, কোনো সেলস গার্ল কারুর পুশ সেলিংয়ের ফলে তার মুখের স্কিনে এমন কিছু একটা প্রোডাক্ট ইউজ করে ফেলেছেন, যে প্রোডাক্টটা যিনি তৈরি করেছেন তিনি তার সম্বন্ধে ওয়া কি বলেন যে আদৌ ডক্টর কি ডক্টর নয়। একদমই। তো কালকে তো মানে যে কেউ 4টে প্রোডাক্ট নিয়ে চলে আসতে পারেন, কালকে যে কেউ মানে এনি পারসন তিনি কিন্তু সরকারি প্রোটোকল মেনে নতুন 4টে প্রোডাক্ট বা 40টা প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসতে পারেন। তো একজন মানুষ কিন্তু দেখবেন বিজ্ঞাপন নয়, একজন মানুষ দেখবেন যে আমি যে প্রোডাক্টটা ইউজ করছি এই প্রোডাক্টটা যদি আয়ুর্বেদিক হয়, তাহলে এই ভদ্রলোক বা এই ভদ্রমহিলা আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান নিয়ে কোন বিশ্ববিদ্যালয়ের কী ডিগ্রি আছে, এটা ফার্স্ট। তাহলে কিন্তু তিনি দেখবেন যে আজকে আয়ুর্বেদিক প্রোডাক্ট এত কিছু বিক্রি করলাম, কিন্তু করার পর মানুষ আমাকে দিল কালকে একটা অন্য ব্যবসা করি, পরশু আর একটা অন্য ব্যবসা করি, তিনি খালি নতুন নতুন ব্যবসা চেঞ্জ করতে থাকবে আর মানুষ প্রতারিত হতে থাকবে। না, একদম সেটা নয়। কারণ মানুষকে বুঝতে হবে যে আমি যেটা ইউজ করছি এটা যার ফর্মুলেটেড তিনি কে, তিনি আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান নিয়ে কোন বিশ্ববিদ্যালয়ের কি এডুকেশন তার পেছনে রয়েছে। এডুকেশন তো শেষ কথা। আপনার জ্বর হলে আপনি কি ফার্নিচারের দোকানে যাবেন নাকি ডক্টরের কাছে যাবেন? তো মানুষকে ভাবতে হবে আমি আমার ভালোবাসার স্কিনকে কার দায়িত্ব দিচ্ছি, যার দায়িত্ব দিচ্ছি তিনি কি নামের আগে ডক্টর লেখা আছে বা তিনি কি আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশুনো করেছেন। আলটিমেটলি একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ জানবেন, সেটা হচ্ছে যে আপনার স্কিনকে আপনাকে ভালোবাসতে হবে। যদি আপনার স্কিন দেখেন রুক্ষতার শিকার হচ্ছে, তাহলে কিন্তু আপনাকে জানবেন প্রথম, বা আপনার ব্রণ সমস্যা হচ্ছে, বা কখনো ড্রাই কখনো অয়েলি হচ্ছে, বা পিগমেন্টেশন আসছে, আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে আপনার শরীরের খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হচ্ছে লিভার। এই লিভারকে কিন্তু আপনাকে ভালো রাখতে হবে, আমাদের শরীরের সিস্টেমকে ভালো রাখতে হবে। আয়ুর্বেদে বলা হয় স্রোতাজ, অর্থাৎ স্রোত। এই স্রোত হচ্ছে আমাদের শরীর থেকে অনেক ডিটক্সিফিকেশন করে। আমরা ধরুন যারা স্টেরয়েড ইউজ করে ফেললাম তথাকথিত ফর্সা হওয়ার জন্য, ব্লিচ ইউজ করে ফেললাম, কিংবা দেখবেন মাঝখানে খুব উঠেছিল, মানুষ খুব ওটাকে চাইছিল, সেটা হচ্ছে যে সোয়েট প্রুফ SPF।
সোয়েট প্রুফ এসপিএফ মানে এত মারাত্মক জিনিস, সেটাতে সিমেন্টের মতো একটা জিনিস থাকে যেটা দিয়ে লোমকূপের মুখ বন্ধ করে দেওয়া হয় যাতে ঘাম বেরোতে না। অ্যাকচুয়ালি ঘামের মাধ্যমে তো আমাদের ত্বক পিউরিফাইফিকেশন করে, স্কিনের নিচে টক্সিনটাকে বার করে। এবার আপনার বাড়ির নর্দমা যদি বন্ধ হয়ে যায় তাহলে তাই ওই টক্সিক ওয়াটারটা আপনার বাড়ির ঘরের ভেতর চলে আসবে পাইপলাইন জ্যাম হয়ে। তো আমরা ঠিক একইভাবে দেখবেন যারা ওই সোকল্ড এসপিএফ যেগুলো ইউজ করে ফেলেছেন, যেগুলো সোয়েট প্রুফ, ওয়াটার প্রুফ এসব নামের, তো তারা কিন্তু আজকে জানেন তাদের স্কিনটা কীভাবে ড্যামেজ হয়েছে, কীভাবে ড্যামেজ হয়েছে। যারা সোকল্ড বিভিন্ন জায়গায় বিভিন্ন পুশ সেলিংয়ে মুখে ফেসিয়াল করে ফেলেছে তারা জানেন তাদের কত স্কিনটা ড্যামেজ হয়েছে। আজকে একটা জায়গায় আপনি নর্মাল চুল কাটতে যান, তারা চুল কাটা নিয়ে ইন্টারেস্টেড নয়, তারা কিন্তু আপনাকে 4টে হেয়ারের 4টে স্কিনের প্রোডাক্ট দেখাতে ব্যস্ত, যে আপনার হেয়ারটা না এরকম হয়, পারলে তারাই ডাক্তারি করে দেন। আপনার হেয়ারের মধ্যে এই সমস্যা আছে, কী শ্যাম্পু ইউজ করেন? না আমি এই শ্যাম্পু, না না এগুলো করবেন না, এইটা করুন। আপনার স্কিনটা খুব স্যাবি লাগছে, ড্রাই লাগছে, কী ইউজ করেন? আপনি এই ফেসিয়ালটা নিন, এটা ইউজ করুন। মানে মনে হয় যে তারা হয় ডার্মাটোলজি অথবা আয়ুর্বেদার ওপর বিশাল বড় তারা ডিগ্রি হোল্ড করছেন। তো আলটিমেটলি মানুষ কী হন, মানুষ যখন বলেন হ্যাঁ আমার স্কিনটা এরম হয়ে যাচ্ছে, এরম লাগছে, চলো আমি এটা তাহলে ইউজ করে দেখি। কিন্তু আলটিমেটলি বুঝতে হবে যে এগুলো কিন্তু অল স্টোরি অফ ইনসেন্টিভ, এগুলো পুরোটাই কমিশনের গল্প। আমরা কিন্তু ডাক্তারবাবুরা আপনাকে বলবো আপনার স্কিনের যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু আপনাকে দি এন্ড অফ দ্য ডে আপনাকে আপনার ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে, এবং ডক্টরের সাথে কনসাল্ট না করলে কিন্তু আপনার ভালোবাসার ত্বক সময়ের আগে বার্ধক্যে পর্যবসিত হবে। যদি 365 দিন টান টান উজ্জ্বল গ্লোয়িং স্কিন পেতে চান বা একমাত্র ঘন হেয়ার রাখতে চান, প্রথম শুরু করুন আপনার শরীরের ডিটক্স ট্রিটমেন্ট। কীভাবে ডিটক্স ট্রিটমেন্ট করবেন আসবো আলোচনায়। কেউ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নমস্কার। হ্যালো, নমস্কার ম্যাডাম। কোথা থেকে ফোন করেছেন, কে বলছেন বলুন? আমি কালীনগর থেকে ফোন করেছি। দাদা ভাইয়ের প্রোগ্রাম আমি প্রায় সবসময় দেখি, ভালো লাগে খুব ওনাকে আমার। ওনার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি আছে, ওনাকে প্রণাম জানাই। বেশ, বলুন কি সমস্যায় রয়েছেন? সমস্যা বলতে এখন সারা জীবন তো কেটে গেল সংসারে কাজ করতে করতে, এখন 55 বছর বয়সে ইচ্ছা হলো দাদা ভাইয়ের একটু প্রোডাক্ট দেখে আমার কালো দাগ হচ্ছে গেছে, কিভাবে পরিষ্কার করবো। সারা জীবন কেটে গেল সংসারের বোঝা বইতে বইতে, 55 বছর বয়সে আমি ভাবছি এবার দাদাভাইকে দেখে স্কিনটাকে ভালো করতে হবে। সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন। 55 বছর বয়সে আপনার মনে হচ্ছে, কিন্তু মনে রাখুন একটা কথা বলি, আপনি 55 বছর তো বাদ দিন, যারা একটু পৌরত্বের দিকে এগোচ্ছেন, 45 পেরোচ্ছেন, তারাও কিন্তু চান, তারাও কিন্তু ক্লিনিকে এসে বলেন যে কীভাবে টান টান স্কিন রাখবো, কীভাবে এমন স্কিন হবে যেখানে 365 দিন একটা স্পট, একটা ব্রণ, একটা র্যাশ কিছু মুখে আসবে না। 365 দিন আমি আপনাদের কাছে কিন্তু 365 দিন লাইভে আসি, খুব এমার্জেন্সি না হলে আমি কিন্তু লাইভ মিস করি না। যে ক্লিনিক থাকে বা শ্যুট থাকে সেদিনগুলো বাদ দিয়ে আমি কিন্তু রোজ লাইভে আসি, এবং আমার সব লাইভগুলো রাখা রয়েছে আপনাদের কাছে ইউটিউবে এবং সোশ্যাল সাইটে। আপনাদের একটা কথা পরিষ্কার করে বলে রাখি, আজকের লাইভটা মন দিয়ে শুনুন। পিগমেন্টেশন, ফাইন লাইন্স বা সময়ের আগে বার্ধক্য আসার যে কোনো কিছুকে আটকাতে আমরা কীভাবে পারবো সেটা নিয়ে বলবো। 55 কেন 75 বছর বয়সেও আপনি পরম্পরার হাত ধরে স্কিনকে ট্রিটমেন্ট দিতে পারবেন। আর একটা ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন, অ্যান্টি এজিং ট্রিটমেন্ট মানে এটা নয় যে সেটা বার্ধক্যে গিয়ে দিতে হবে বা পৌরত্বে গিয়ে দিতে হবে। অ্যান্টি এজিং ট্রিটমেন্ট কিন্তু আমরা বলি টিনেজার বয়স থেকে দিতে, কারণ টিনেজার বয়স থেকে একমাত্র আপনার স্কিনের মধ্যে কিন্তু ড্যামেজ শুরু হয়। রাত জেগে পড়া, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, কলেজের চাপ, স্কুলের চাপ, সব কিছু মিলিয়ে। সুতরাং এইভাবে মেনটেন করতে হবে। যে আলোচনায় ছিলাম যে স্কিনের জন্য একটা ডিটক্স ট্রিটমেন্ট, হেয়ারের সমস্যার জন্য একটা ডিটক্স ট্রিটমেন্ট। স্কিনের সমস্যার ডিটক্স ট্রিটমেন্ট কী করবেন? এমন একটা আপনাকে আয়ুর্বেদিক ভেষজের ফর্মুলেশন নিতে হবে যার এফেক্টে আপনার শরীরের মধ্যে আপনার ফুড হ্যাবিট, আপনার লাইফস্টাইল, আপনার স্ট্রেস, আপনার টেনশন, আপনার অ্যাংজাইটি, আপনার ব্যক্তি জীবনের পরিসরে থাকা নানা দুশ্চিন্তার কারণে আপনার ব্লাডে মিশছে কর্টিসল, স্ট্রেস হরমোন, আপনার লাইফস্টাইল, ফুড হ্যাবিট, এগুলোর কারণে আপনার ব্লাডে মিশছে ফ্রি র্যাডিক্যাল, যেগুলো কিন্তু সময়ের আগে আপনাকে কিন্তু বহু রকম দিক থেকে সাফার করাচ্ছে। সেটা কখনো সাফার করাচ্ছে আপনাকে আপনার স্কিনের বিভিন্ন সমস্যা নিয়ে, কখনো সাফার করেছে ইন্টারনাল বিভিন্ন অর্গান নিয়ে। তার জন্য স্কিনের জন্য ডিটক্সিফিকেশান ট্রিটমেন্ট কিন্তু আমি ভীষণ বেশি রকম গুরুত্ব দিই, যেটা ইন্টারনালি আপনাকে করতে হবে। এক্সটার্নালি কী কী ইউজ করবেন পরে আসছে আলোচনায়। তার আগে কেউ আছেন? অবশ্যই কেউ রয়েছেন। নমস্কার, বলুন কে রয়েছেন। হ্যালো, হ্যাঁ আমি
খুব কল ড্রপ করছে, একটু এমন একটা জায়গায় আসুন খোলা জায়গায় নেটওয়ার্ক আসুন। একদম ঠিকঠাক। হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর থেকে চন্দ্রকোনার ঠাকুর মেনকা মল্লিক। আচ্ছা বলুন কি হয়েছে? বলছি যে আমার মাথাটা সবসময় চুলকাচ্ছে, কিন্তু শ্যাম্পু করেও কোনো মানে রস টস কিছু বেরোচ্ছে না, সবসময় চুলকাচ্ছে পিছনটা মাথাটা। ঠিক আছে, সঙ্গে থাকুন। আপনার মাথায় যদি ইচিং হয় বা চুলকোয় তাহলে বুঝে নিন আপনার মাথায় কিন্তু ফাঙ্গাল ইনফেকশন এসছে, এবং এটাকে যদি প্রপারলি ঠিক না করেন ওখানে লোকালাইজ ঘা হয়ে যাবে। গরমকালে দেখবেন ইচিং হলে আপনার স্ক্যাল্পের মধ্যে একটা স্টিকি মেটেরিয়াল পাবেন নখে, শীতকাল হলে দেখবেন ছোটো ছোটো চামড়ার টুকরো উঠবে, দুর্গন্ধ আসবে স্ক্যাল্প থেকে। এটার জন্য আপনাকে ইউজ করতে হবে পরম্পরা আয়ুর্বেদের নো ড্যান্ড্রফ শ্যাম্পু টানা 3 মাস 90 ডেজ, একদিনও বাদ দেওয়া যাবে না। বাইরে থেকে বাড়ি ফেরার পর ভালোভাবে শ্যাম্পু করতে হবে টানা 30 ডেজ, নাম্বার 1। নাম্বার 2, পরম্পরাবেদের সুবর্ণকান্তি অয়েল স্নান করতে যাওয়ার 1 ঘন্টা আগে। এ দুটো ব্যবহার করুন আর আমাদের এক্সপার্ট টিমের সাথে যোগাযোগ রাখুন। আশা করছি এই দুঃস্বপ্ন আপনার জীবন থেকে কেটে যাবে। যাদের যত জেদি ড্যান্ড্রফ হোক বা যত জেদি এই ধরনের ফাঙ্গাল ইনফেকশন হোক স্ক্যাল্পে, আপনারা অবশ্যই কিন্তু সুস্থতা পেতে পারেন এই দুটো আইটেমের হাত ধরে। ডিটক্সিফিকেশান ট্রিটমেন্ট নিয়ে কথা বলছি, এবং ডিটক্সিফিকেশান ট্রিটমেন্ট নিয়ে যখন কথা বলবো আমি সবথেকে বেশি গুরুত্ব দেবো সেই মেডিসিনের উপর যেটা আমাদের কমপ্লিট ডিটক্স ট্রিটমেন্ট দিতে পারে, দ্যাট ইজ পরম্পরা আয়ুর্বেদের লাবণ্য। লাবণ্য আমরা দুটো ফর্মে এনেছি, একটা লাবণ্য ডাস্ট, একটা লাবণ্য লিকুইড। এই লাবণ্য ডাস্ট আর লাবণ্য লিকুইড আপনার শরীরে যত পরিমাণ টক্সিন আছে এই পুরো টক্সিনটা কিন্তু ব্লাড থেকে কালেক্ট করে শরীরের বাইরে বার করে দেবে। অ্যামেজিং মেডিসিন। আপনি যারা নিতে শুরু করবেন, যেদিন থেকে নেবেন তার পরের দিন থেকে বুঝতে পারবেন আপনার শরীরের মধ্যে পজিটিভিটি কিছু আসছে। লাবণ্য লিকুইড, লাবণ্য ডাস্ট, মানে এটা আমি বলতে পারি যে কয়েক লক্ষ মানুষ নিয়েছেন এবং প্রত্যেকে বলেছেন যে ইন্টারনালি নিজের স্কিন, এমনকি যাদের অ্যালার্জির সমস্যা থাকে, ডাস্ট অ্যালার্জি, মানে টোটাল কমপ্লিট ব্লাড পিউরিফিকেশান ট্রিটমেন্টটাকে কিন্তু এটা দেয়। এর মধ্যে সেই সমস্ত ভেষজ আছে যেগুলো গভর্নমেন্ট, আমি নই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফার্মাকোপিয়াতে উল্লেখ করা হচ্ছে, যেগুলো আমাদের স্কিনের পক্ষে ভীষণ উপকারী। আয়ুর্বেদের চরক সংহিতা থেকে আয়ুর্বেদ সংগ্রহে উল্লেখ করা হচ্ছে, যেগুলো আমাদের রক্তের জন্য ভীষণ উপকারী। লাবণ্য ডাস্ট, লাবণ্য লিকুইড যেমন আপনার স্কিনের ইন্টারনালি পিউরিফিকেশান করছে, তেমনি চুলের জন্য ইন্টারনালি কিন্তু হেয়ার ফুড, দ্যাট ইজ কেশ শক্তি ক্যাপসুল। যারা লম্বা চুলের ফ্যাশন ফিরিয়ে আনতে চান, ঘন একমাথায় চুল চান, যাদের মনে হয় 20-25 বছরের মধ্যে শীতে চওড়া হচ্ছে বা মাথার হেয়ারের ভলিউম কমছে, বা চুলের গ্রোথ হচ্ছে না, তাদের বলবো হেয়ার স্টাইলিশেশন এমন করতে হবে যাতে দেখে মনে হয় যে এটা উইক, এটা অ্যাকচুয়াল হেয়ার নয়। সেই জায়গায় কনফিউজ করতে হবে। আর সেই সুন্দর হেলদি ন্যাচারাল হেয়ারটার জন্য কিন্তু আপনাকে পরম্পরা আয়ুর্বেদের কেশ শক্তি ক্যাপসুলের সাথে একটা আলাদা আত্মার আত্মীয়তা বানিয়ে ফেলতে হবে। এর বাইরে বলবো স্কিনের এক্সটার্নাল অ্যাপ্লিকেশান। স্কিনের এক্সটার্নাল অ্যাপ্লিকেশনের জন্য, মুখের স্কিনের জন্য পরপর যে আইটেমগুলো বলবো, দ্যাট ইজ নাম্বার 1 রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল, নাম্বার 2 এজিং কেয়ার, নাম্বার 3 পরম্পরা আয়ুর্বেদের ফেস প্যাক উইথ রোজ ওয়াটার কিউকাম্বার টোনার, নাম্বার 4 পরম্পরা আয়ুর্বেদের ভিটামিন সি 10% উইথ হাইড্রোক্লোরিক অ্যাসিড সিরাম 1.5%, এবং নাম্বার 5 দ্যাট ইজ পরম্পরা আয়ুর্বেদের আমন্ড হানি ময়শ্চারাইজার। এই কটা আইটেমের সাথে কিন্তু আপনি জানি এইটুকু সময়ের মধ্যে আপনারা তো নোট করতে পারলেন না, বাট আপনারা ছবিগুলো দেখুন, প্রোডাক্টগুলোকে চিনুন এবং এই টাইমিংটা নোট করুন যে টাইমে আমি প্রোডাক্টগুলো বললাম, বা এই যে যোগাযোগ বলে যে নাম্বারগুলো আছে এই নাম্বারে কথা বলুন যে কত দ্রুত আপনার মুখের কালো দাগ বা রিঙ্কেল বা ফাইন্ডেন্সকে সরিয়ে দিয়ে টানটাল, মানে স্কিনটা এমন হবে যে মনে হবে টেনে এনে কেউ স্ট্যাপেল করে দিয়েছে, টান একটা রিঙ্কেল ফাইন্ডেন্স থাকবে না, একটা ব্রোনোর স্পট পর্যন্ত থাকবে না। সেই স্কিনকে ফিরিয়ে আনতে হওয়ার জন্য কিন্তু এই আইটেমগুলো আমি অ্যাডভাইস করব। এগুলো রূপকথার কোনো কল্পনার গল্প নয়, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে রূপকথার রাজপুত্র বা রূপকথার রাজকন্যা হওয়ার এই গোপন চাবিকাঠি আপনাদের হাতে তুলে দিলাম। একদম তাই। এবং সত্যি বলছি, গল্প হলেও সত্যি দিয়ে শুরু করেছিলাম। আর স্যার বলেছিলেন যে যেদিন থেকে স্যার এখানে বসছেন, যেদিন থেকে এই বংশ পরম্পরা আয়ুর্বেদের হাত ধরে আজকে আপনাদের সবার ঘরের প্রিয় দাদাভাই হয়ে উঠেছেন, আর তার সাথে সাথে রেনাউন্ড ডক্টর তো বটেই। সুতরাং সেই দিন থেকে কিন্তু আপনাদের সঙ্গে যে সম্পর্কটা আরও বেশি মজবুত হয়েছে, এবং এই মজবুত অটুট সম্পর্কটা কিন্তু আগামী দিনও থাকবে। একটাই কারণ, পরম্পরা আয়ুর্বেদের হাত ধরে আমরা সুস্থ সুন্দরভাবে বাঁচব। একটা কথা খালি বলে দিই, যেটা না বললে নয়,
সেটা হচ্ছে আমার একটা সেমিনারের জন্য আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি ক্লিনিকটা একটু পেছোতে হবে। পরবর্তী ডেট কবে দেওয়া হবে ওটা আপনারা যারা নাম লিখেছেন সবার নাম লেখানোই রইল। আমি খুব শীঘ্রই জানিয়ে দিচ্ছি শিলিগুড়ি আলিপুরদুয়ারের ডেটটা কবে আছে, ওটা এক্সপার্ট টিমের সাথে আপনারা একটু কমিউনিকেট করে দেবেন কাল সকাল 11টার পর। আর দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে আমি 11 তারিখ বর্ধমানে আমার ক্লিনিক করছি এবং বর্ধমান সিনক্লেয়ার্সে আমি বসবো এবং ওখানে কিন্তু মনে রাখবেন আপনারা, সেটা হচ্ছে আমি কিন্তু সকাল সকাল ক্লিনিক শুরু করব, হাতে মিনিমাম 5-6 ঘন্টা সময় নিয়ে আপনাদের কিন্তু আসতে হবে এবং তার আগে অবশ্যই এক্সপার্ট টিমের সাথে কথা বলে আসতে হবে অবশ্যই। এবং তার জন্য যোগাযোগ নাম্বার রয়েছে 9830339339, অবশ্যই ফোন করে আসবেন। দক্ষিণ কলকাতায় কসবায় চেম্বার্স মলে চেম্বার রয়েছে, আর উত্তর শহরতলি সেতে উল্টোডাঙাতে চেম্বার রয়েছে। অবশ্যই বুকিং ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। ধন্যবাদ জানাবো স্যার আপনাকে, ধন্যবাদ আপনাদেরকেও, নমস্কার। The ultimate skincare essential. Experience the power of 1.5% hyaluronic acid serum, naturally derived, no harmful chemicals, goodbye to dry, dehydrated skin and signs of aging. Boost efficacy of your skincare regime. Stay healthy with Parampara Ayurveda. Introducing Neem Face and Body Wash with 2% salicylic acid with pure neem gel. Witness the magic as it minimizes pores and clears acne overnight. Fight skin problems caused by dirt and pollution. Fits for all skin types. Elevate your skincare journey at Parampara Ayurveda, where tradition meets flawless skin. Our peach and honey moisturizer is full of pure peach milk and forest honey. Free from harmful chemicals, humectants that seal moisture deep within your skin. Apply and experience. Parampara Ayurveda, where nature meets nourishment. Red Carpet Mixed Essential Oil is a unique formulation from the House of Parampara Ayurveda. This elixir not only provides intense moisture and nourishment to the skin, but also helps to reduce aging. Discover the power of nature's secret in every drop. Parampara, where nature meets purity. 10% ফাইনেস্ট ascorbic acid যা শ্রেষ্ঠ ভিটামিন সি সমৃদ্ধ ফলের নির্যাস থেকে সংগ্রহ করা, যা আমাদের ত্বকের কালচে ভাব, ট্যান ও মেচেদার মতন সমস্যাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে এবং পাশাপাশি কোলাজেনকে পুষ্টি প্রদানও করে। এতে রয়েছে অনন্য অ্যান্টি এজিং ফর্মুলেশন আর ক্ষতিকারক অন্যান্য সেরামের মতন টক্সিক ইনগ্রেডিয়েন্টস যেমন সালফেট, প্যারাবেন, মিনারেল অয়েল বা ডাই সম্পূর্ণভাবে এতে মুক্ত, অর্থাৎ এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল নেই। সম্পূর্ণ ক্রুয়েলটি ফ্রি এই পরম্পরা আয়ুর্বেদিকের ভিটামিন সি আয়ুর্বেদ চিকিৎসার ও ভরসার আরেক নাম। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন ফর্মুলেটেড পরম্পরা আয়ুর্বেদের এক অনন্য উপহার 10% ভিটামিন সি স্কিন কেয়ার সেরাম। আপনার পাশে, আপনার সাথে, সব সময়ের পরম্পরা আয়ুর্বেদ।